তোমরা তো সবাই জানো যে ১৬ই আগস্ট ছিল জন্মাষ্টমী পুজো। আর প্রত্যেক বছরের মতো এবছরেও আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়েছে। আর আমাদের বাড়িতে কিন্তু দুটো গোপাল ঠাকুর রয়েছে। আর ওদেরকে এখন আমি স্নান করাবো বলে হার, তারপরে যে পুরনো জামাগুলো পরেছিল সেগুলো খুলে দিচ্ছিলাম, আর তারপরে স্নান করিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো রান্না হচ্ছে পায়েস, তারপরে হচ্ছে লুচি ভাজা। আর তারপরে স্নান করানো হয়ে যাওয়ার পর আমার মা দুটো গোপাল ঠাকুরকে নতুন জামা পরিয়ে দিয়েছিল। এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট গোপাল, ওকে এখন জামা পরানো হচ্ছে। আর কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের কার কার বাড়ি পুজো হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে বড় গোপালটাকে জামা পরানো হচ্ছিল। আর ভিডিওটা দিতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল, কারণ যেহেতু আমার পরীক্ষা চলছিল সেই জন্য এই কদিন খুব ব্যস্ত ছিলাম, এডিট করার সময় পাইনি। আর আমিও আমার মায়ের সঙ্গে সারাদিন উপোস ছিলাম। ছোটোবেলা থেকে আমার মা যা যা পুজো করে আমিও আমার মায়ের সঙ্গে তাই পুজো করি আর সব কিছুতেই উপোস করি। তো জামা পরানো হয়ে যাওয়ার পর দেখো ওদেরকে হারগুলো পরিয়ে দেওয়া হলো। আর কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, কারণ যেহেতু জন্মদিনে তো একটু সুন্দর লাগবে, তাই না? তারপর সাজানো হয়ে যাওয়ার পর লাল আসনের উপর বসিয়ে দেওয়া হলো। আর উপরে দেখো দুটো পালক লাগানো হয়েছে। আর এগুলো কিন্তু সমস্ত আমি সাজিয়েছি। আর আগের দিন রাতে আমার মা নাড়ু, তারপরে তালের ফুরুলি এগুলো করে রেখে দিয়েছিল। এখন দেখো এখানে ফলগুলোকে সাজিয়ানো হচ্ছে একটা থালার মধ্যে। তারপর আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম। আর জন্মাষ্টমী উপলক্ষে এই কেকটা আনা হয়েছিল। তো এই কেকটা আমি নিয়েছিলাম একটা বোনের কাছ থেকে। তোমরা যদি কেউ কেক কিনতে চাও ওর কাছ থেকে আমাকে SMS করতে পারো, আমি ওর নাম্বার দিয়ে দেবো। ও কিন্তু খুব সুন্দর কেক বানায়। 5 রকমের ভাজা, লুচি, তালের ফুরুলি, নাড়ু, দই, চকলেট, লাড্ডু, ফল, মিষ্টি সব কিছু নিবেদন করা হয়েছিল। আর যেহেতু জন্মদিন সেই জন্য কিন্তু বেলুন এনেছিলাম, বেলুনগুলোকে উপরে লাগিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমাদের বাড়িতে পুজো শুরু হয়। আমার মা দেখো পুজো করছে। আমাদের পুজো শুরু হয়েছিল ওই 2টোর দিকে। তারপরে পুজো হয়ে যাওয়ার পর আমরা সবাই খেয়েছিলাম লুচি আর ঘুগনি। আর তোমাদের বাড়িতে কটার সময় পুজো শুরু হয়েছিল সেটা একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো। টাটা সবাইকে।